চুয়াডাঙ্গার পলাশপাড়ায় মোবাইল কেড়ে নেওয়ায় ছেলের হাতে খুন হয়েছে নামাজরত অবস্থায় বাবা। শনিবার রাত 8:30টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় মৃত কাজী নূর মোস্তফার ছেলে দোদুল হোসেন রাতে বাড়িতে এসে নামাজ আদায় করছিলেন। এ সময় তার ছেলে মাদ্রাসা ছাত্র KM রিফাত বাবাকে পিছন থেকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। দোদুল হোসেনের চিৎকারে বাড়ির সদস্যরা ছুটে আসলে রিফাত বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় দোদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত 9:30টার দিকে তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক হাসান বলেন, নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালেদুর রহমান জানান, ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করত তার বাবা। বাবার নিষেধে ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরই জের ধরে রাতে নামাজরত বাবাকে সে খুন করে।